আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমি ক্যামেরার সামনে বহুদিন পরে আসলাম এভাবে কথা বলার জন্য, দেশ নিয়ে কথা বলার জন্য। শেখ হাসিনার 5ই আগস্টের পর থেকে দেশ নিয়ে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিলাম। আসলে এটা উচিত হয় নাই, অনেকেই বারবার রিকোয়েস্ট করেছে কিছু বলার জন্য। তো দুটি কথা বলবো। আমাদের বাংলাদেশের একটা বৃহত্তম একটি দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপির বিষয়। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আসছেন বাংলাদেশে বহুদিন পরে। তার উপরে অনেক নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে তার উপরে, মানে অত্যাচারের একদম চূড়ান্ত সীমা অতিক্রম করা হয়েছিল। এই কারণে আমরা আসলেই ব্যথিত। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়েছে। তো বাংলাদেশের আজকে যে এই অবস্থার পিছনে যে সবার থেকে যাদের বেশি অবদান, তারা হলেন 2000 শহীদ। যে 2000 শহীদ যারা নিজের তাজা বুকে রক্ত ঢেলে দিয়েছেন, নিজের প্রাণকে বিসর্জন দিয়েছেন, তাদের অবদান অনস্বীকার্য। প্রতিটি কথায়, প্রতিটি মুহূর্ত তাদের উপরে দোয়া করে, তাদেরকে স্মরণ করে আমি মনে করি রাজনীতিবিদদের পথ চলা উচিত। এরপরে 30,000 যারা পঙ্গুত্ব বরণ করেছে, অঙ্গহানি হয়েছে, চক্ষু হারিয়েছে, এদের অবদান, এই দুইটা শ্রেণীর অবদান সবচেয়ে বেশি, যে অবদানের কোনো মূল্যহীন, এর মূল্য কেউ দিতে পারবে না। তো জনাব তারেক রহমান সাহেবের, তিনি আসছেন বাংলাদেশে রাজনীতি করবেন, আমরাও চাই। তো তার এই আশাটার পথকে সুগম করা, সহজ করে দেওয়ার যে সবচেয়ে বড় অবদান যদি কারো থেকে থাকে, তাহলে যারা শহীদেরা এবং শহীদ পরিবার এবং যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা। অথচ তার আলোচনা শুনলাম, কিন্তু এদের প্রতি সে ধরনের কৃতজ্ঞতা, জনগণের প্রতি সে ধরনের সমর্মিতা, কৃতজ্ঞতা খুব কম দেখলাম তার আলোচনায়। এটা উচিত ছিল তার জন্য, কারণ তিনি একজন জাতীয় নেতা হতে চাচ্ছেন। বিএনপি যারা করে, এরা তাকে জাতীয় নেতা বানাতে চাচ্ছেন, কিন্তু তার আলোচনা এটা পেলাম না। এটা উচিত ছিল তার জন্য। যাই হোক, হতে পারে তিনি দীর্ঘ পথ জার্নি করে এসেছেন, তাই থেকে হতে পারে, মিস্টেক হতে পারে। আরেকটি বিষয় যেটা দেখলাম, যে ইন্ডিয়া যে আনন্দবাজার পত্রিকা, তারা কিছু দাবি করেছে যে, কিছুদিন আগেও দেখলাম তারেক রহমান সাহেব তিনি নিজে বলেছেন যে বাংলাদেশ আসাটা আমার একার সিদ্ধান্ত নয়। হ্যাঁ, তো এটা বহুজনের সিদ্ধান্তের ফলে তিনি আসতে পারবেন, এ ধরনের ইঙ্গিত তিনি আমাদেরকে স্পষ্টভাবে তিনি বলেছেন। তো এমন সময় তার ডিক্লারেশনটা আসার যেদিন বাংলাদেশের যে জুলাইয়ের যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের অগ্রণী সৈনিক যাকে বলা যায়, এবং একজন বীর বাহাদুর শহীদ যিনি হয়েছেন ওসমান হাদি রহমতুল্লাহি আলাই, তিনি যেদিন গুলিবিদ্ধ হলেন, ওদিনকে তার ডিক্লারেশনটা আসলো। এটা খুব দুঃখ লেগেছে যে আসলে কি তার আশাটা তিনি একদিন আগেও দিতে পারতেন, অথবা 2 দিন পরেও দিতে পারতেন। এটা কঠিন কিছু ছিল না, যেহেতু ওদিনকে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত এবং একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। তো তার এই খুশির খবরটা তিনি একদিন পরেও দিতে পারতেন, বা 2 দিন পরে দিতে পারতেন। কিন্তু এমন দিনে তিনি দিলেন যেদিন তিনি গুলিবিদ্ধ হয়েছে, সমস্ত পত্রপত্রিকা মিডিয়াতে সে খবরগুলো ছড়িয়ে গিয়েছে। যাই হোক, তিনি দিয়েছেন তার আসার খবরে, তার ব্যক্তিগত বিষয়। আসলে তিনি যদি একজন বাংলাদেশের নাগরিক থাকতেন, তাহলে তার ব্যক্তিগত বিষয় ছিল না। যেহেতু তিনি একজন জাতীয় নেতা হতে চাচ্ছেন, বলা যায় তিনি সামনে যদি বিএনপি ক্ষমতা পেয়ে যায়, আসলে নির্বাচিত হয়, তো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তো একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের ভুল হওয়াটা এটা স্বাভাবিক না, অস্বাভাবিক বিষয়। আমি ঢাকা আছি বহুদিন যাবৎ ঢাকায় আছি, অবস্থান করতেছি ঢাকায় বিভিন্ন কাজে, পারপাসে। প্রায় এই মাসের শুরু থেকেই বলা যায় ঢাকায়।
যাই হোক, তো এই বিষয়গুলো আমার কাছে কেমন মিলাতে পারছি না। আসলে আমরা কি এমন হয়ে গেল যে যেভাবে আমরা গ্রামগঞ্জে দেখতাম যে কই মাছ করতো কি, ওই জ্বলন্ত উনুনে দেওয়ার পরে সেটা করতো, সেটা লাফালাফি করতো। মানে কই মাছটাকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে দেওয়ার পরেও দেখতাম তো ওইটা লাফ দিয়ে মানে চুলা থেকে বাইরে আসতে পারতো না, চুলার আগুনের মধ্যে পড়তো, মানে জ্বলন্ত কড়াই থেকে আগুনের মধ্যে পড়তো। তো আমরা কি সেই জুলাই অবস্থান ঘটিয়েছিলাম? তো সেই ইন্ডিয়া আধিপত্যবাদ, ইন্ডিয়ার যে মাফিয়া সরকার যে বসিয়েছে ইন্ডিয়া সেবাদাস সরকারের বিরুদ্ধে, তো আমরা কি সেই আবার আর এক ইন্ডিয়া সেবাদাসকে বসাতে চাচ্ছি ক্ষমতায়? শঙ্কা লাগে আমাদের। স্পষ্ট করা উচিত বিএনপির, যে আনন্দবাজার যে রিপোর্ট করেছে সেই রিপোর্টের বিষয়ে বিএনপির উচিত স্পষ্ট করা। কারণ এটা আমরা চাই বিএনপি যেন বাংলাদেশকে নিয়ে চলে, বাংলাদেশ জনগণকে নিয়ে চলে। তারা যেন ইন্ডিয়া সেবাদাস না হয়ে তারা এই দেশে রাজনীতি না করে, এটা আমরা চাই না যে ইন্ডিয়া সেবাদাস হয়ে যাক তারা। কারণ তখন জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সেই রাজনীতি ছিল না, সেটা কেন বিএনপি করবে সেই রাজনীতি? ইন্ডিয়া সেবাদাস কেন করবে? বেগম জিয়া ইন্ডিয়ার কথা রাজি হন না বিধায় তো তিনি এত কষ্ট, এত নির্যাতন সহ্য করেছেন। একজন মহিলা হয়ে তিনি কত নির্যাতন সহ্য করেছেন, যেটা কল্পনাতীত। তো তার ছেলে এ ধরনের কাজ করবে আমরা কখনোই চাই না। বিএনপির শুভাকাঙ্ক্ষী হয়ে বলতেছি। এবং বিএনপির বিগত দিনের যা অনেক কর্মকাণ্ড আছে সেগুলো নিয়ে নাই বললাম, বর্তমান নিয়ে কথা বলি। তো যেহেতু জনাব তারেক জিয়া তিনি যেহেতু আসছেন, এবং আমি চাই ইন্ডিয়ার এই সমস্ত নিউজ, এ ধরনের বিভিন্ন কথাবার্তার মোক্ষম জবাব যে তারা দেন, বিএনপির পক্ষ থেকে দেন। চুপচাপ থাকলে মনে হবে যে নিউজগুলো সত্য, এই কথাগুলো সত্য। যেটা চায় সেটাই হচ্ছে বাংলাদেশে, সেটা আমরা চাই না। তো এই মেসেজটা রইল আমার সবার প্রতি। সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেশের জন্য, ইসলামের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।